ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি মাগুরাতে লাঞ্চ করতে। মাগুরাতে নতুন দুইটা কাচ্চি রেস্টুরেন্ট হয়েছে, একটা কাচ্চিওয়ালা আর একটা হচ্ছে প্রিমিয়াম কাচ্চি। তাই আজকে আমরা যাচ্ছি প্রিমিয়াম কাচ্চিতে কাচ্চি খেতে। সরি, আমি আবার কাচ্চি টাচ্চি খাই না, আমি মোরগ পোলাও খাই, আমার কাচ্চিতে অ্যালার্জি আছে। তো পুরো ব্লগে আমি আছি অথই, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। কথা বলতে বলতেই চলে এসেছি আমরা প্রিমিয়াম কাচ্চির সামনে। তো আজকে আমাকে লাঞ্চ করাচ্ছে আমার ছোট দিদি অর্পিতা, আর আমার হাতে হচ্ছে কিছু ভিজিটিং কার্ড। এগুলো হচ্ছে আমাদের ফার্মেসির ভিজিটিং কার্ড। তো সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় আমরা খেয়াল করি ডান পাশে এবং সিঁড়ির সামনে খুব সুন্দর করে প্রিমিয়াম কাচ্চির লোগো দিয়ে ডিজাইন করা রয়েছে। সিঁড়ি দিয়ে উপরে উঠেই তোমরা হাতের বামে দেখতে পাবে প্রিমিয়াম ক্যাফে, এবং ডান পাশে আমাদের প্রিমিয়াম কাচ্চির সেই ঘর, মানে রেস্টুরেন্ট আর কি। ভিতরে ডান পাশে দেখতে পারতেছো ক্যাশ কাউন্টার, এখানে মানে বিল পে করতে হয় আর কি। বিলের উপরেই রাখা ছিল মেনু কার্ড, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আর এটা দেখতে অনেকই সুন্দর একটা রেস্টুরেন্ট, কারণ এটা অনেক বড় ছিল। আমার ক্যামেরায় এটা সৌন্দর্য ক্যাপচার করতে পারতেছিল না। কিছুক্ষণ পরেই আমাদেরকে দুঃখের সংবাদ শুনতে হয়। ওয়েটার এসে বলে আমাদের খাবার সব ফুরিয়ে গিয়েছে। মানে কি একটা কাণ্ড ভাই, আমরা এখানে টেবিলে বসে আছি আর ওয়েটার বলে নাকি খাবার ফুরিয়ে গিয়েছে। তো কি করার, এখান থেকে এখন আমাদের যেতে হবে কাচ্চিওয়ালায়। তো তারপর আমরা নিচে থেকে একটা অটো নিয়ে রওনা দিই কাচ্চিওয়ালার উদ্দেশ্যে। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি কাচ্চিওয়ালায়। আমরা উপরে উঠে দেখতে পাই রেস্টুরেন্টে ওয়েটার ছাড়া আর কেউ নেই, পুরা ফাঁকা। ওনারা বললো যে এখানে সন্ধ্যাবেলা এবং সকালবেলা বেশি ভিড় হয়। প্রিমিয়াম কাচ্চির থেকে কাচ্চিওয়ালার খাবারগুলোর দামটা একটু বেশি। এখানে ওয়াশরুমটাও মোটামুটি সুন্দর ছিল। এই যে একটা বেসিন দেখতে পারতেছো, আর বাম পাশে এই যার একটা বেসিন, এই যে সাদা একটা বেসিন আর একটু কালারফুল একটা বেসিন লাগানো আছে। তো আমি এখান থেকে একটু হাতটা ধুয়ে নিই আগে। আমরা যেহেতু কাচ্চি খাই না, তাই এখানে দুইটা মোরগ পোলাও অর্ডার দিয়েছিলাম আর দুইটা বোরানি অর্ডার দিয়েছিলাম। আমরা দেখছি মোরগ পোলাওয়ের উপর, মানে পোলাওয়ের উপর দুইটা ডিমও দিয়েছে। তারা বললো যে সার্ভ করে দিবে নাকি। আমার দিদি বললো হ্যাঁ সার্ভ করে দিক। তারপর তারা সার্ভ করে দিল। খাবারগুলো বেশ ভালোই ছিল, কিন্তু বোরহানিরটা একটু বেশি ঝাল হয়ে গিয়েছিল। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বিল পে করে বাইরে চলে আসি। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। যদি ব্লগটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে রাখো। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।